নারী পুরুষ যদি পর পুরুষ পর নারী যদি এক কাছে হয়, সেখানে তৃতীয় নম্বর যে হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। উস্কানি দিবে ব্যভিচারের জন্য। আর আমাদের সমাজের লোক মনে করে ব্যভিচার মানে হচ্ছে শারীরিক সম্পর্ক। কে বলবো আপনাকে? জিনা নোংরা মেয়ে বসবাস করছে, তার আসল বাড়ি হচ্ছে বাংলাদেশে, তার নাম হচ্ছে তসলিমা নাসরিন। এর নাম নিলে আমার কাছে আমার মনে হয় উজুটা ভেঙে গেল। আমি যে উজু করে এসে নামাজ পড়লাম, উজু শেষ, আবার উজু করতে হবে। এত জঘন্য নারী, এত নাংটা নারী, যার নাম নিলে আমার কাছে যদি ফতোয়া নেন ইয়াসিনের কাছে, উজু ভেঙে যাবে, আবার উজু করতে হবে। এতটা নোংরা, এতটা জঘন্য, সে এতটা ঘৃণিত। সে দেখলাম কালকে বলেছে যে ভারতের চন্দ্রযান চাঁদে পৌঁছেছে, মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনাদের লজ্জা লাগছে নাউজুবিল্লাহ বলতে? যদি লজ্জা লাগে বলবেন, আমি সেই বায়ানি করব। নোংরা নারীর কথা শুনলে, জঘন্য আল্লাহ বিরোধী কথা শুনলে, কোরআন বিরোধী কথা শুনলে, সঙ্গে সঙ্গে যেখানেই থাকেন, যেখানে শুনবেন নাউজুবিল্লাহ বলবেন। বুঝতে পেরেছেন না পারেন? তবে আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হবে। আর যদি বলেন আমি কেন সালা নাউজুবিল্লাহ বলতে যাব, তো তুমি তসলিমা নাসরিনের দলের অন্তর্ভুক্ত হবে। এটা মাথায় রাখবে। কষ্ট ওই জায়গায় নয়, কষ্ট হচ্ছে তসলিমা নাসরিনের জন্মদাতাটাকে, এটা আমার জানা নাই। আল্লাহর কসম করে বলে যাচ্ছি আমি, আর তসলিমা নাসরিনের মতো বেঈমান যদি আমার বয়ান শুনে থাকো, আর যতগুলো শিক্ষিত আছো তারা শুনে নাও, আমি অনুরোধ করব, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইসরো পৌঁছে গেছে চাঁদের ওপরে, ইসরোর চন্দ্রযান পৌঁছেছে, চন্দ্রযান 3। আমি অনুরোধ করব ইসরোর বৈজ্ঞানিক দিকে, স্যার একটু সমুদ্রের তলাটা খুঁজে বার করে দেন। ওটা তো কতদিন লেগেছে, কত ঘন্টা লেগেছে যানটাকে পৌঁছাতে। সমুদ্র তো ভারত মহাসাগর আছে, আরব মহাসাগর সব লেগে আছে, ভারতের সাথে লেগে আছে না নাই? কথা বলে আপনার মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে দীঘাতে লেগে আছে ভারত মহাসাগর, বোম্বেতে লেগে আছে, গুজরাটে লেগে আছে আরব মহাসাগর। স্যার শুধু ভারতের ইসরো নয়, পৃথিবীর বৈজ্ঞানিককে চ্যালেঞ্জ করলাম, তোমরা একবার সমুদ্রের তলাটা খুঁজে দাও। যারা দেখবে বলে করার প্রতি যারা গেছে, তাদের হদিস পাই নাই, লাশের পর্যন্ত খোঁজ পাইনি, তার নাম হচ্ছে আল্লাহ। এই বেঈমানদের জানা দরকার। বৈজ্ঞানিকরা উন্নতি লাভ করলেন কেন এ কথা, কিন্তু আপনারা ইয়াসিন বললে বলছেন হক কথা বলেছে। এই কথাটা ইমাম সাহেব চার্জ করলে ইমামের চাকরি থাকে না। ইমাম সাহেব গাঁজা নিয়ে বললে ইমামের চাকরি থাকে না। লটারি নিয়ে বললে ইমামের চাকরি থাকে না। সুদ নিয়ে বললে ইমামের পেছনে লাগে। কষ্টের বিষয় তো এটাই। আজকে যারা বলছে, আমার কাছে কয়েকটা মেসেজ এসছে, ইমামরা 500 টাকার জন্য বিক্রি হয়ে গেছে। কলকাতায় চটি চাটতে গেছিল, ওই হারামখোর দিকে বলতে চাই, ইমাম দিকে কলকাতায় যেতে হতো না তো, যদি তোর মসজিদে 20,000 বেতন দিচ্ছিস, সব থেকে বড় নেমক হারাম তুই। এই কথাটা বলছে বুক ফুলিয়ে, জানবেন সে আমল করে। এই জলসাটা শুধু শ্যামগঞ্জের লোক শুনেনি, এই ইউটিউবে যাচ্ছে, আমার গ্রামের, আমার এলাকার সব লোক শুনবে। ঠিক কিনা কথা বলে? কালকে শুনবে। কেউ গিয়ে আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, আমার থানার নাম হচ্ছে গলসি থানা, কেউ যদি প্রমাণ করে দেন ইয়াসিন সাহেবের বউ, ইয়াসিন সাহেবের মা, শওকত সাহেবের স্ত্রী কোনো দোকানে বসে একটা রুমাল কিনেছে, তার জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। আজ পর্যন্ত কেউ যদি প্রমাণ দিতে পারে, মোটেই নয়। আমাকে বহুজন দাওয়াত দেয়, হুজুর জল বসে আছে ধোকা দিবার লেগে, আপনি সুযোগ দিলেই ধোকা পড়ে যাবে। সুযোগ দেওয়া, খালি সুযোগ।
ওই জন্যে ইসলামে কতগুলো জিনিস নিষেধ শুনেলেন। বাজারে সময় কম দিবেন। কি বললাম? বাজারে সময় কম। আপনার কাজ মিটে গেল, সবজি কিনলেন, যেটা কিনলেন, মাছ কিনলেন, আড্ডা দিবেন না, বাজার থেকে ফিরে চলে আসুন। আমাদের কিছু লোকের কি সিস্টেম আছে জানেন? বাজারে গিয়ে বাজার তো করবেই ঘরের লেগে, গিয়ে এরমভাবে বসে পড়লো চায়ের দোকানে, চা দে, কে পেরিয়ে যাচ্ছে কি বুঝলেন, নাইকা ফাইকা ফুইকা সব দেখছে বসে বসে, দিয়ে জোহরে এসে নামাজের নিয়ত করছে। কষ্টের বিষয় ওটাই। বাজারে শয়তানের জায়গা, সময় কম দাও। বাজার হয়ে গেল, বাড়ি পালিয়ে এসো, বাজার করে নাও, বাড়ি পালিয়ে এসো। ওই জন্যে ইসলামে মেলা হারাম। কেন হারাম জানেন? নারী পুরুষ যদি পর পুরুষ পর নারী যদি এক কাছে হয়, সেখানে তৃতীয় নম্বর যে হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। উস্কানি দিবে ব্যভিচারের জন্যে। আর আমাদের সমাজের লোক মনে করে ব্যভিচার মানে হচ্ছে শারীরিক সম্পর্ক। কে বলল আপনাকে? জিনা শুনেলেন? চোখের জিনা, অন্তরের জিনা, মুখের জিনা, কানের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, শারীরিক সম্পর্কর জিনা। আপনি একটা মেয়েকে দেখে নিয়ত করবেন যে এই মেয়েটার সঙ্গে আমি শারীরিক সম্পর্ক করতে পারলে ভালো হতো, এটার নাম হচ্ছে আপনার নফসের জিনা। ওই জন্য তো নারীকে অর্ডার দেওয়া হয়েছে, ওয়াদরিব খুমুরহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি নিজেকে ঢেকে রাখো, পর্দা পুশিদার মধ্যে নিয়ে এসো। আমাদের মতো বিশেষ করে আমাকে দাওয়াত দিলে এইভাবে মেয়েদের বসার ব্যবস্থা করবেন না, পুরো ঢেকে দিবেন, পুরো ঢেকে দিবেন। ওটার নাম ইসলাম। মায়েদের বড় ইজ্জত আছে, আমরা জানি না। দোষের দোষ কি জানেন? আমাদের দেশের একটা নিয়ম আছে, হুজুর দিকে দেখলে, দাড়ি টুপিওয়ালার দিকে দেখলে মেয়েরা মাথায় কাপড় দেয়, ঠিক কি না? কথা বলে, ঘুমটা টানে। বাকি দেশের সব লোক পেরিয়ে গেলেও মাথায় ঘুম দেবার প্রয়োজন নাই। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, ইয়াসিন হুজুর গেছে, তাড়াতাড়ি মুখটা ঢাকা দিয়ে ঘুরছে। আমার কাছে পর্দা করাটা ফরজ, আর বাকি সব মরদ দেখলে অসুবিধা নাই। মানেটা এটাই দাঁড়াচ্ছে তো। কিন্তু ইসলাম বলছে ইয়াসিন সাহেব লয় আর হুজুর নয়, প্রত্যেকটা পর পুরুষের কাছ থেকে তোমরা নিজেদের চেহারাকে লুকিয়ে নাও, পর পুরুষের কাছ থেকে। এটা হচ্ছে ইসলাম। আপনি যেটা বুঝেছেন সেটা নয়। যেমন আমাদের দেশে কাজ করছে, কোনো জ্ঞানগম্য নেই মাথার। আমাদের দেশের মেয়েদের ফতোয়া জানেন কি? আজান দিলে মাথায় কাপড় দিতে হয়। জিজ্ঞেস করুন কোন হাদিসে পেলি? ওর দাদির হাদিস না হলে ওর নানির হাদিস, আমাদের মৌলবীদের হাদিস নয়। আর হাদিস কুরআন নয়, বুখারী তিরমিজি আবু দাউদের হাদিস নয়। হাদিসটা হচ্ছে দাদির না হলে নানির। আজান দিলে মাথায় কাপড় দিবি, বাকি নামাজ পড়ার প্রয়োজন নয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? মাথায় কাপড়টা আমার মায়েরা, আজান শুধু নয়, সব সময় তোমার মাথায় কাপড় থাকবে, মাথা ঢাকা থাকবে। এটা ইসলাম। যদি বলেন, অনেকজন কমেন্টে লেখে, হুজুর আপনার বিবি কি করে? এই আছে